আজকের গল্প ভৌতিক দ্বীপের রহস্য। ছোট্ট গ্রামটির এক চঞ্চল ছেলে ছিল শুভ। তার সবচেয়ে প্রিয় সঙ্গী ছিল ছোট্ট কুকুর টমি। শুভ আর টমি সারাদিন গ্রামের পথে প্রান্তরে দৌড়াতো, খেলাধুলা করত। কিন্তু একদিন বিকেলে হঠাৎ করেই টমি হারিয়ে যায়। শুভ চারদিকে খুঁজে পায় না। তখন কেউ একজন বলল, ও নিশ্চয়ই সেই ভয়ঙ্কর বনে দিকে চলে গেছে। সে বনে, যেখানে দিনের বেলাতেও কেউ যেতে সাহস করত না। সবাই বলতো সেখানে এক পুরনো দ্বীপের নিচে ভৌতিক কিছু আছে। তবে শুভ ভয় পায়নি। সে ঠিক করল টমিকে খুঁজতে যেতেই হবে। বিকেল পেরিয়ে সন্ধ্যা নামল, তবু শুভ বনেই রয়ে গেল। অনেক খোঁজাখুঁজি করে ক্লান্ত হয়ে সে একটা বিশাল গাছের নিচে বসে পড়ল। ধীরে ধীরে চোখ ভারী হয়ে এলো, আর সে ঘুমিয়ে পড়ল। গভীর রাতে শুভর ঘুম ভেঙে যায়। চোখ খুলতেই সে অনুভব করল চারপাশে গা ছমছমে অন্ধকার। রাত এতটাই নিস্তব্ধ যে নিজের নিঃশ্বাসের শব্দেও যেন বুক কাঁপছে। পাশে থাকা গাছপালার পাতাগুলো হালকা বাতাসে শিরশির শব্দ করছে। শুভ দেখল গাছের ডালগুলো অদ্ভুতভাবে দুলছে, যেন কোনো অদৃশ্য কিছু সেখানে লুকিয়ে আছে। হঠাৎ দূরে কোথাও থেকে এক অদ্ভুত আওয়াজ ভেসে এলো, মৃদু শিসের মতো, আবার কখনো ফিসফিস আওয়াজ। শুভর শরীরে কাঁপুনি ধরে গেল। বুকের ভেতর টিকটিক শব্দ বাড়তে লাগলো। গাছের ছায়াগুলো যেন অদ্ভুত সব রূপ নিচ্ছে। কখনো মনে হচ্ছে কেউ দাঁড়িয়ে আছে, আবার কখনো মনে হচ্ছে হাত বাড়িয়ে ডাকছে। তারপর শুভ দেখতে পেল দূরে একটা আলো ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। আলোটা ছোট ছোট দুলছে, যেন কারো হাতে একটা পুরনো লণ্ঠন। ভয়ে সে চোখ বন্ধ করে গাছটাকে শক্ত করে ধরে ফেলল। মনে হলো যেন কোনো অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যাবে। কিছুক্ষণ পর চোখ খুলে দেখে আলোটা আর তার সামনে নেই। তবে দূরে সরতে সরতে কোথাও একটা থেমে গেছে। অজানা রহস্যের মুখোমুখি। ভয়ে ভয়ে শুভ তাকিয়ে দেখল আলোটা এক কালো কাপড় পরা লোকের হাতে। সে লোক ধীরে ধীরে গাছের নিচে থাকা পুরনো দ্বীপের কাছে গেল। আর তখনই দ্বীপের নিচের গোপন দরজাটা খুলে গেল কড়াক করে। শুভ চুপচাপ দাঁড়িয়ে দেখতে থাকলো। দরজা খুলতেই ভেতর থেকে আরো কয়েকজন মুখ ঢাকা লোক বেরিয়ে এলো, সবার গায়ে কালো পোশাক। তারা চারপাশে তাকিয়ে নিশ্চিত হলো কেউ নেই। তারপর ধীরে ধীরে দ্বীপের ভেতর থেকে ভারী কিছু বের করতে লাগলো। শুভ তখনই বুঝতে পারল এরা ভূত নয়, এরা ডাকাত। তার মা অনেক গল্প বলতেন ডাকাতদের গোপন আস্তানা নিয়ে, আর সেই গল্পের সঙ্গে মিল খুঁজে পেল সে। শুভ জানত এখনই কিছু করা উচিত নয়। তার বাবার কথায় সবসময় বলতেন, সঠিক সময়ের অপেক্ষা করো, তাড়াহুড়ো করো না। সাহসী সিদ্ধান্ত। শুভ গাছের আড়ালে লুকিয়ে অপেক্ষা করল। রাত পার হয়ে যখন সকাল হলো, সে দৌড়ে গ্রামে ফিরে এল এবং সবাইকে পুরো ঘটনা জানালো। প্রথমে কেউ বিশ্বাস করতে চাইল না, কিন্তু শুভর দৃঢ়তা দেখে তারা পুলিশকে খবর দিল। পুলিশ আর গ্রামবাসীরা দ্বীপের কাছে এসে অনেক খোঁজাখুঁজির পর সেই গোপন দরজাটা পেয়ে গেল। দরজা ভেঙে তারা ভেতরে ঢুকে পড়ল, আর ডাকাতদের হাতে নাতে ধরে ফেলল। ভেতরে পাওয়া গেল প্রচুর সোনা রূপো, মূল্যবান ধন সম্পদ। সেই সঙ্গে পাওয়া গেল শুভর প্রিয় কুকুর টমি, যাকে ডাকাতরা বেঁধে রেখেছিল। গ্রামের সবাই শুভর সাহসিকতার প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেল। তবে বাড়ি ফিরে সে বাবার কাছ থেকে কড়া শাসন খেতে হলো, ভালো কাজ করেছ, কিন্তু নিজের জীবনের ঝুঁকি নেয়া ঠিক না। মা একটু রাগ দেখালেও চোখে ছিল গর্বের ঝিলিক। সেদিন থেকে সবাই বুঝল সাহস আর বুদ্ধিমত্তা একসাথে থাকলে যে কোনো ভয়কে জয় করা যায়। শুভ ছিল গ্রামের সবচেয়ে সাহসী ছেলে, যার কারণে গ্রামবাসী মুক্তি পেল ডাকাতের হাত থেকে।